বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে গাছ নিয়ে নয় অন্য একটা বিষয় নিয়ে দেখাবো। প্রায় 1 বছরের বেশি হবে আমি একটা ইনকিউবেটর তৈরি করেছিলাম ডিম ফোটানোর জন্য। এটা ইনকিউবেটর বানাতে বেশি খরচ হয় না। এর জন্য আমি এই মেশিনটা কিনেছিলাম অনলাইন থেকে, ফ্লিপকার্ট থেকে। 400 মতো দাম নিয়েছিল। আর হচ্ছে আপনার এর সঙ্গেই দিয়েছিল আপনার একটা ফ্যান, ওর সঙ্গেই ছিল এই ফ্যানটা ছিল। এটা আর্দ্রতা বজায় রাখার জন্য এই ফ্যানটা কাজে লাগে। আর আমি কিনেছি 2টো লাইট। আর এর সঙ্গে একটা আছে টেম্পারেচার সেন্সার। এই সোলার, এটা মাছের এখান থেকে আমি কিনেছিলাম 50 টাকা দিয়ে। আমি ইনকিউবেটরটা প্রায় 1 বছর আগে তৈরি করেছি। এর আগে আমি ডিম ফুটিয়েছি বেশ কয়েকবার। এখানে তারিখ লেখা আছে। একবার ডিম বসালে 20 দিন সময় নেই ডিম থেকে বাচ্চা ওঠার জন্য। এই মেশিন থেকে যে বাচ্চা ফুটেছিল আমার গতবার 6টা, ওই 6টা মুরগি থেকে আমি কিছু ডিম পেয়েছি। প্রথমবারের ডিম, দ্বিতীয়বারের ডিম নিইনি, তৃতীয়বারের ডিমগুলো আমি নিয়েছি। এগুলো ফার্টাইল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই ডিমগুলো আজকে আমি এই মেশিনে বসাবো, তারপরে 20 দিন অপেক্ষা করব এই মেশিন থেকে ডিম ফোটার জন্য। তো আমি ডিমগুলো বসাচ্ছি, আপনারা দেখুন। প্রথমে এই ঢাকনাটা সরিয়ে দিই। একটা একটা করে ডিম রেখে দেবো। তো আজকে আমরা 11টা ডিম বসালাম। 11টা ডিম থেকে 20 দিন সময় লাগবে বাচ্চা ওঠার জন্য। এতে সুবিধা, অনেকে বলবে যে মেশিনে ফোটার কি দরকার, এতে সুবিধা আছে। মুরগিতে ডিম বসাতে গেলে মুরগি বাচ্চা ওঠার প্রায় 3 মাস আর কোনো ডিম দেয় না। 3 মাস থেকে বেশি, 4 মাস মতো ডিম দেয় না। কিন্তু এতে হলে কি, মুরগি যেরকম ডিম দেয় সেভাবে ডিম দিবে। আর এতে ফার্টিলিটিটা বেশি হয়, ডিমে বাচ্চা ওঠার পরিমাণটা বেশি হয়। 11টা ডিম দিয়েছি, এখন দেখা যাক কী অবস্থা হয়। এবার আমি দেব পানি। এই পানিটা গরমে, লাইটটা যখন জ্বলবে তখন বাষ্প হয়ে ডিমের মধ্যে এটা আপনার হবে, বাষ্প হয়ে ডিমের গায়ে লাগবে, আর্দ্রতা বজায় রাখবে। আর হচ্ছে আপনার ফ্যানটা চলবে কন্টিনিউ। দিনে 5 থেকে 6 বার ডিমগুলো এইভাবে নাড়িয়ে দিতে হবে, মানে উল্টাপাল্টা করে একটু করে ঘুরিয়ে দিতে হবে যেন সব দিকে সমান তাপগুলো পাই। তো এবার আমি একটা কাগজে ডেট লিখে, আজকের ডেট লিখে আমি এর মধ্যে রেখে দিব কত তারিখে বসালাম। এবার ঢাকনা ঢেকে দিয়ে, আমার কাছে মার্কার নেই তাই কাগজে লিখলাম, পরে মার্কার দিয়ে ওপরে লিখে দিব। ঢেকে দিয়ে আমি সুইচ দিচ্ছি, দেখুন। এবার এই যে আপনার এখানে 2টো লাইট জ্বলছে। 2টো লাইট জ্বলার কারণ হচ্ছে কোনো সময় যদি একটা লাইট কেটে যায় তো একটা লাইট ভালো থাকবে, ওই জন্য 2টো লাইট দিয়েছি। আর এই ফ্যান চলছে। এই লাইটে পানিটা বাষ্প হয়ে ফ্যানের মাধ্যমে ভেতরে আর্দ্রতাগুলো বজায় রাখবে। এখানে মেশিনে কিছু সেটিং আছে। এই সেটিংটা কি সেটিং, এখন ভেতরে টেম্পারেচার আছে 28.5 ডিগ্রি সেলসিয়াস। আমি করতে চেয়েছি ডিম ফোটার জন্য 37.3 সেলসিয়াস টেম্পারেচার ভেতরে হবে। একটা ডিম ফোটার জন্য যে তাপমাত্রা প্রয়োজন হয় সেটা হচ্ছে 37 থেকে 37.5-এর মধ্যে। তো এবার আমি বসালাম। ফার্টিলিটি কি হবে এটা পরে জানতে পারবো। তো এই ডিম নিয়ে আবার 20 দিন পরে আপনাদের সঙ্গে আসবো আমরা ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। বাই।